এই রকম বড় বড় দাঁত সে না দেখলে আপনি বুঝতে পারবেন না। কারণ সামনাসামনি না দেখলে বোঝা যায় না এই জিনিসটা হুম এমনই। হুম। আর এই যে এখানে এই টেক, আচ্ছা। এখানে প্রায় বাঘ দেখা যায়। আর এই যে খাল, এই যে খাঁড়ি, হ্যাঁ এই খাঁড়িতে তো প্রতিনিয়ত হ্যাঁ। অটোমেটিক ডাকছে। আর সামনাসামনি যখন তাই ও এত বড় যখন দাঁত হয় বাইক দেখুন। হ্যাঁ, কারণ একটা কথা কি হলো, বইতে আমরা যেটা পড়েছি, আমরা যেটা একদম সরাসরি আচ্ছা দেখেছি নিজের আচ্ছা চোখে, সে না দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা আর এইখানটায় এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আচ্ছা। এই বাঁশির খালে? হ্যাঁ, এই পাশে প্রচুর মাছ পাওয়া যায়। ও এবার ওই গ্রাম আর এই হচ্ছে খাল, ওই আচ্ছা গ্রাম থেকে খাল দেখা যায় সব, আচ্ছা একটু দূরত্ব। আচ্ছা। আর এমনি ওই দিকে ওটা হচ্ছে, এটা কুরানখালী নদী, ও এটা একদম মরিচবে কিন্তু পারফেক্ট একদম। এর পাশে কিন্তু তোমার যে বাংলার অফিস। হ্যাঁ আর এখানে এতটা ভয়ঙ্কর সত্যি যে মানে এই ভয়ঙ্কর কথাটা শুধু এসেই যায়। এই আচ্ছা। মরিচঝাঁপিটা এমন একটা জঙ্গল হয়ে গেছে। হুম আর আমরা ছেড়ে দিলাম যে এখান থেকে আগে মানুষ বাস করতো, কিন্তু এখন আর নিজের চোখের সামনে দেখা সে বিভৎস, সে বুঝতে পারবে না। আর এমনি এই গ্রাম আর একদম এই জঙ্গলটা একদম, এই খাঁড়িটা একদম কাছে, ওখান থেকে একদম সরাসরি দেখা যায়। আর এই ট্রেন তো অটোমেটিক বাঘ বসে থাকে ও এখানে, অটোমেটিক। আর অটোমেটিক বলতে শীতের সময়টা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ শীতের সময় তো ওই তোমার গভীর জঙ্গলে রৌদ্র পায় না তো, আচ্ছা আচ্ছা তার জন্য এখানে চলে আসে। আচ্ছা। আর শুধু হাত দেখাচ্ছি কারণ এই যে খাঁড়িটা, হ্যাঁ। যে বাসুবাবুর খাল বলে এটা, ও খাল বা খাঁড়ি একই জিনিস। আর আমরা যেখানে বসে আছি সেটাও সত্যি, এই যে খাঁড়ি থেকে কখন কি হবে ঠিক নেই। তো রিক্সের ব্যাপার নাকি? সে তো রিক্স থাকবেই বাবা, আচ্ছা। কারণ জঙ্গলের কোনো ইয়ে নেই। ও কিন্তু ওখান থেকে আমাদের ওই গ্রাম থেকে কিন্তু প্রতিনিয়ত আওয়াজ শোনা যাচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। হুম। কিন্তু এই খাল যেন সবসময় ডাকে। এখানে ভিতরে গেলে মাছ কাঁকড়া ওঠে। মানে মানে কিসের যত ভয় থাকে এটা? এটা ভয় বলতে ওই যে বাঘ, আর শুধু বাঘ নয়, কারণ এখানে কুমির আছে, মারাত্মক বিষধর সাপও আছে, ও মানে বিভিন্ন রকম জীবজন্তু তো থাকে। আচ্ছা। জঙ্গল তো উম, মানে সেই বিবর্ষ প্রাণীদের, হুম ওখানে তো তাদেরই বাসস্থান। হুম। আমরা শুধু আসি আমাদের জীবিকা নির্বাহের জন্য এখানে আসতে হয়। ও আর এখানে যখন আসি সত্যি আমরা জীবনটা কিন্তু সেই বাড়িতে রেখে আসার মতো বা হাতে করে নিয়ে দিয়ে আসার মতো। এটা আমাদের তো ভয় লাগছে, এখানে আমরা বসে আছি ধরো। সে তো ভয় লাগছে, কিন্তু একটা যেটা সত্যি কথা একটা কি জানো তো, বাঘ কিন্তু আমরা যে এই 5-7 জন বসে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু এখন অ্যাটাক করবে না। ও কারণ তারও একটা মরার ভয় আছে। কারণ সে যখন একা পাবে বা হ্যাঁ। তার শক্তির থেকে সে দেখবে সে দুর্বল হুম শিকার, হুম। তখন সে কিন্তু অ্যাটাক করবে। আমরা এই 5-7 জন একসঙ্গে বসে আছি, হ্যাঁ সে যতই সাহসী প্রাণী হোক না কেন, হুম কখনোই আসবে না। হ্যাঁ। এই জন্য আমরা এখানে বসে থাকতে পারছি। নাহলে এখানে একজনে তুমি আমি থাকলে ও অ্যাটাক করে দেবে। কারণ ওর একটা বাঘের ওজন তো 250 থেকে 300 কেজি। আচ্ছা। আর তার আকার কি, এই মানে মুখে যে একটা যখন শিকার ধরে, ও তখন সে অন্যরকমভাবে একদম অ্যাঙ্গেল বা অন্যরকম একটা ক্যাপাসিটি থাকে। আচ্ছা আর সে মানে নিমেষের মধ্যে আচ্ছা। অ্যাটাক করবে, নিমেষের মধ্যে বা অ্যাটাক করবে। মানে ও 4-5 জন থাকলে তাহলে ওর ভয় না করে না না? না না, ও 4-5 থাকলে কোনো ইয়ে করতে হবে না, কারণ তার তো একটা প্ল্যানের ভয় আছে। ও আর এই খাল যেন সবসময় ডাকে, এখানে মাছ কাঁকড়া ওঠে। ও এখানে ঢুকতে পারলেই কিন্তু আমরা 2 থেকে 3 দিন থাকতে পারলে মনে করে 1-2 মাস হামেশায় 5-7 জনে চলে যাবে। আচ্ছা। এতটা ইনকাম হয়। আর মাছ কাঁকড়া তো এখন প্রচুর দাম, কাঁকড়া তো এখন 1200-800 টাকা কেজি। এই খালের থেকে আমরা তো প্রায় উপার্জন করি। ও আর এই খাল তো আমাদের জীবিকা দেয়। ও কিন্তু এই খাল কিন্তু অনেকে কেড়ে নিয়েছে। ও আর বাঘ আসে কখন আমরা বুঝতে পারি, তাদের যেই সাইডে যে মানে বাঘের যে থাবা থাকে, আচ্ছা আচ্ছা। এইসব চড়ে, সেই সব থাবা থেকে কিন্তু বুঝতে পারি যে এরকম এখন এসছে বা এই সময় থাকতে পারে, এই সময় নেই। সেই হিসেবে যাই আমরা। যখন যাই কিন্তু তখন 5-7 জন একসঙ্গে যাই, 2 আচ্ছা থেকে 3টে আচ্ছা। নৌকা যাই, সেফটি হয়ে যেতে হয়। কিন্তু কেউ যদি অসতর্কভাবে হুম যদি একা পেয়ে যায়, ও তখন কিন্তু অ্যাটাক করে। ও এমনি সচরাচর ও অ্যাটাক করতে পারে না, ও কারণ 5-7 জন থাকলে স্বাভাবিক যে কোনো যত বড় হিংস্র জীবজন্তু হোক না কেন, মানুষের ব্রেনের সঙ্গে তো পারে না। ও, তবু তো সামনে আসে না ওরা? তবু সামনে আসলেও ওরা পেরে ওঠে না, কারণ ও মানুষের বুদ্ধির সঙ্গে ওদের বুদ্ধি
হয় না, হ্যাঁ। ওরা সবসময় ফাঁক খোঁজে, এক কথায় বলে বাঘ চোর। হুম। আর এই বসে আছি এখানে, তেমন ভয় আছে, কিন্তু এই 5-7 জন বসে আছি তো, হ্যাঁ। এই জন্য এখানে বসে থাকতে পারছি, আপনাদেরকেও আনতে পারলাম। আচ্ছা। না এখানে আসতে পারতেন না, একা আপনি আসবেন, আমি দুজন আসবো, হ্যাঁ। এই অসম্ভব। কারণ ওর কাছে 2-3 জন কোনো ব্যাপার না, কিন্তু এই 5-7 ও। জন একসঙ্গে আছি, আর সবাই তো যাই একটু বলবান তো, আচ্ছা। সেটা দেখে ও ভয় পায়। আচ্ছা। তাছাড়া ওর যে মুখের যে একটা আকৃতি, আচ্ছা। যখন শিকার ধরবে ওর কাটা ফুলিয়ে তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। হুম